আমি ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান কি হেল্পার না মোয়াল্লেম? মোয়াল্লিম, যেটা মিস্ত্রি বলে। মিস্ত্রি। জি। আচ্ছা, আপনি কি এই কাজ শিখে আসছিলেন নাকি এই দেশে এসে শিখছেন? এইখানে আসি শিখছি, বাংলাদেশ থেকে শিখতে পারি নাই। শুরুতে কি হেল্পার ছিলেন? শুরু থেকে হেল্পার ছিলাম। কিছুদিন যাবত আর কি মোয়াল্লিম হয়েছি, 2-3 মাস। 2-3 মাস। জি। হেল্পার যখন ছিলেন তখন কত ঘন্টা কাজ করতেন, এখন কত ঘন্টা কাজ করেন? হেল্পার হলো আপনার 10 টাকা ঘন্টা। হ্যাঁ। 10 টাকা ঘন্টায় কাজ করতাম। আচ্ছা প্রতিদিন বেসিক 10 ঘন্টা কাজ করলে 100 টাকা পাইতাম আর কি। আচ্ছা। আর এখন আপনার 14 টাকা ঘন্টা। 14 ঘন্টা এখন মোয়াল্লেম। জি, এই মোয়াল্লিম। কারণে। জি। আচ্ছা, এই কাজটা কতদিন লাগছে শিখতে আপনার সৌদি আরব? এই কাজটা শিখতে আপনার আমার 6 মাস থেকে 7 মাস টাইম লাগছে। 6 থেকে 7 মাস। জি। এখন কেউ যদি এই হেল্পার হিসেবে আসে বাংলাদেশ থেকে, তাহলে সেও কি শিখতে পারবো মনে হয়? ইনশাল্লাহ সে শিখতে পারবে, চেষ্টা করলে সব হবে ভাই। চেষ্টা করলে। জি। আপনার কি শিখতে কষ্ট হয়েছে? আমার শিখতে তেমন একটা কষ্ট হয় নাই। কাজটা নিজের ভিতরে সব ঠিক আছে। আচ্ছা। জি। আর দেশে থেকে থেকে কিছুটা অভিজ্ঞতা ছিল? দেশে থেকে কিছু একটা অভিজ্ঞতা ছিল। মানে এই ইলেকট্রিকের ইলেকট্রিশিয়ান। ব্যাপারে জি। কিছুটা অভিজ্ঞতা ছিল? জি। আচ্ছা, আপনি তখন মাসে কত টাকা খরচ করতেন, এখন মাসে কত টাকা খরচ করেন? তখন তো ভাই টাকা পয়সা ছিল না, তখন মাসে আপনার 2,000 টাকা, বাংলাদেশে থাকতে 2,000 টাকা খরচ হইতো, পকেট খরচ। আচ্ছা। আর এখানেও তো আপনার সব মিলিয়ে 20,000 টাকা খরচ হয়। এই দেশের কত রিয়াল খরচ হয় এই দেশে আপনার 700 থেকে 800 রিয়াল খরচ হয় মাসে? মাসে। তাহলে থাকে কত? থাকে আপনার 1500-1600 টাকা থাকে সব মিলাইয়া সব মিলিয়ে। গড়ে পড়তে মাসে তাহলে ইনকাম করেন কত, 3,000 প্লাস? ইনকাম 3,000 টাকা, আবার 2500 টাকা। এরকম? জি। আচ্ছা, আপনি আপনার সাথে কেউ উনি হেল্পারি করে? জি। আচ্ছা, আপনি যেহেতু হেল্পারি করতেছেন, 3 মাস হয়েছে আইছেন নাকি? জি। আহ, কাজ কি শিখতে পারতেছেন? কাজ আমি হচ্ছে তার সাথে হলো 1 মাস হয়েছে কাজ করতেছি। আচ্ছা। তো 1 মাসে আলহামদুলিল্লাহ ভালোই শিখছি। শিখছেন? জি আলহামদুলিল্লাহ। কত লাখ টাকা দিয়ে আসছে? আমি আসছে হলো 4,80,000। 4,80,000। আচ্ছা, দালাল দিয়ে আসছেন নাকি আত্মীয়? দালাল। 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 এখানে যে কাজ করতেছেন কিরকম লাগতেছে, খারাপ লাগে না ভালো লাগে? না আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ? ইলেকট্রিশিয়ান কাজটা যদি শিখতে পারেন। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যাক ভালো অত লাগলো। কষ্টের নেই। আমি এর আগে আবার তাবুকের কাজ করছি, ওই যে বলক, আচ্ছা, ওইটা একটু বাংলাদেশে না এখানেই, হ্যাঁ। ওইটা একটু বেশি কষ্ট। আর ইলেকট্রিশিয়ানে তেমন কষ্ট না। তেমন কষ্ট নাই, শিখতে পারলে লাভ আছে। বেতন বাড়তে পারে এই যে ভাইয়ের মতো। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আপনার উস্তাদি নেই? হ্যাঁ আমার উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি ডাকটিসির কাজ করেন বললেন তাই না? তো ওই কাজটা একটু বিস্তারিত বলেন, কিভাবে? বিস্তারিত আর কি, আমি নতুন তো হ্যাঁ। তেমন কিছু আর কি ওই আপনি কি সম্পর্কে হেল্পার? জি হেল্পার। কত টাকা ঘন্টা কাজ করেন? আমি 11 টাকা ঘন্টা কাজ করি। 11 টাকা ঘন্টা। জি। সম্পূর্ণ খরচ আপনার? না, সম্পূর্ণ খরচ জি আমার। তাহলে তো বেশি টাকা মনে হয় থাকে না, তাই না? হ্যাঁ, বেশি টাকা আর কি এখনো হিসাব তেমন করি নাই, নতুন আসছি তো 2 মাস হয়েছে। ও আচ্ছা, এখানে কি প্রতিদিনই কাজ পাওয়া যায়? প্রতিদিন হয়তো এখন আসছে, সামনে থাকতে নাও পারে, এমন আর কি। রেগুলার কাজ হয় না। তো কিরকম লাগতেছে কাজ কাম? কাজ আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? জি ভালো লাগতেছে। আমি আপনি যদি আগে জানতেন তাহলে কি আসতেন এই কাজে? হ্যাঁ, আগে জানলে আসতাম মানে। আইসে বলছি হয়তো এখন কাজ ভালো লাগুক না লাগুক করতে হবে। করতে হবে। জি, আচ্ছা। শিখতে হবে। দেখেন। যেহেতু নতুন আসছে আর বেশি কিছু না বলি। ঠিক আছে ভাই, ঠিক আছে, সফল হন, দোয়া করি। আচ্ছা, এবার যাই মোয়াল্লেমের কাছে। ভাই, আপনি যেহেতু একজন মোয়াল্লেম ইলেকট্রিকের, এখানে কাজ কাম করতেছেন, বাংলাদেশ থেকে যারা এই কাজে আসতে চায় আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য বলবো ভাই, আপনার বাংলাদেশের কাজ আর এদেশের কাজ হয়তো এক এক না, ঠিক আছে, পার্থক্য অনেকটা। পার্থক্য বলতে আপনার বাংলাদেশে আপনার বেশিরভাগ গ্রাম অঞ্চলে কাজ হয় সিঙ্গেল ফেজের কাজ। হ্যাঁ। আর এখানে 220 লাইন, আপনার 3 ফেজের লাইন, ঠিক আছে। ওই বাংলাদেশের মিস্ত্রি এখানে এসে হেল্পারি করা লাগবে। হয়তো যতই কাজ কিছু পারুক। যত একটা কাজ করুক, কিছু একটা অভিজ্ঞতা থাকবে, হয়তো বেশি মোয়াল্লিম হয়তো বেশি সময় লাগবে না, যদি অভিজ্ঞতা থাকে। অভিজ্ঞতা থাকে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তো জি। যারা আসতে চায় আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে বাংলাদেশ থেকে? তাদের উদ্দেশ্য বলবো ভাই, তারা আপনার তো যদি একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা আছে, তারা যদি ভালো কোনো পোস্টে থাকে, 20-25 হাজার টাকা ইনকাম করতে থাকে বাংলাদেশে, বাংলাদেশে। তো বাংলাদেশে থাকাটা বেশি ভালো আমার মনে হয়। আচ্ছা, আহ বাংলাদেশের কোন জেলা বাড়ি? বাংলাদেশে ফরিদপুর। আপনার? গোপালগঞ্জ। আপনার? আমার ফরিদপুর। আচ্ছা। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন, আমি জানি না কি মেসেজ দিতে পারছি আপনাদের আর আপনারা কি শিখতে পারছেন, যতটুকু সম্ভব বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি। তো যারা বাংলাদেশ থেকে আসতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেন, হয়তো তার একটা উপকার হতে পারে।
ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখেন। আর বিদেশে আসতে গেলে অবশ্যই সচেতনমূলক ভাবে আসেন। আসসালামু আলাইকুম।